এই ব্যাপারে সরাসরি দেখি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ফতোয়া পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, আছে, এবং হাদিস শরীফে আছে, এবং হাদিসটা সহিহ। শেখ আলবানী ওই হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের ইবারত হলো, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, যদি আমি কাউকে আদেশ করতাম যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে কি সিজদা করো। হাদিসটা রাওয়াহু ইবনে মাজাহ ও সাহাহাহুল আলবানী ফি সহিহ সুনান ইবনে মাজাহ। অন্য একটি হাদিস আছে, যে হাদিসের ইবারত হলো, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার, একটা মানুষ আরেকটা মানুষকে সিজদা করা শুদ্ধ না, সহিহ না। ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, যদি তা শুদ্ধ হতো, জায়েজ হতো, বৈধ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা মিন ইযামি হাক্কিহি আলাইহা, তাহলে আমি মহিলাকে আদেশ করতাম তার স্বামীকে যেন সিজদা করে, কেননা তার স্বামীর হক তার উপরে এত বেশি যে যদি সিজদা জায়েজ হতো তাহলে সেই সিজদাটার মুস্তাহিক, সেই সিজদাটার পাওয়ানদার হইতো মহিলাদের স্বামীরা। এই একেবারে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফতোয়া যে আল্লাহ ব্যতীত আর কাউকে কোনো ধরনের সিজদা করা যাবে না। হাদা আল্লাহু আলাম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান।